লাস্ট ওডিআই ইনিংসে 91 রান করেও একাদশের জায়গা হয় না সৌম্য সরকারের। 3 ম্যাচের ওডিআই সিরিজে পুরোটা কাটাতে হচ্ছে বেঞ্চে বসে। পাকিস্তান সিরিজে স্কোয়াড থাকলেও একাদশের জায়গা মিলল না সৌম্য সরকারের। ফলে ভক্তদের মতো নিজেও কি কিছুটা হতাশ নয়? শনিবার রাত 11টা নাগাদ সৌম্য সরকারের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট ভক্তদের হৃদয় পুড়িয়েছে। পোস্টে দেখা যায় বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়ানো এই ক্রিকেটার, চোখ যেন স্কোরবোর্ড আর ওই সবুজ গালিচার দিকে। ক্যাপশনে কিছু লেখা নেই, আছে রহস্যময় চোখের ইমোজি আর প্রশ্নবোধক চিহ্ন, যা ইঙ্গিত করে কবে কখন আবার 22 গজে নামা হবে। একজন ক্রিকেটার হিসেবে সব সময় পিচের সঙ্গে ভালো বন্ধুত্ব থাকবে, ক্রিকেট মাঠেই থাকতে চাইবে, এটা ক্রিকেটারের জন্য খুবই স্বাভাবিক। তবে সবচেয়ে হতাশার বিষয়, ক্রিকেটে দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ না পাওয়া। এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান, কথাটা যেমন সত্যি, তেমনি এখন পর্যন্ত দলকে সৌম্যরও অনেক কিছু দেওয়ার আছে, সেটাও এড়িয়ে যাওয়া যায় না। তবে একাদশে জায়গা পাওয়া নিয়ে এই মধুর প্রতিযোগিতা দেশের ক্রিকেট প্রেমীদের বরং আনন্দই দেয়। উদীয়মান দুই তারকা তানজিদ তামিম ও সাইফ হাসানেরা চেষ্টা করে যাচ্ছে। সৌম্য সরকারও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে হারিয়ে ফেলা নিজেকে আবার খুঁজে পেয়েছে। তাই বিড়ম্বনা সিলেক্টরদের, কাকে রেখে কাকে জায়গা দেবে। দিন শেষে একটা প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরপাক খায়, লাস্ট ম্যাচে 91 রান করার পরেও সিরিজে একাদশে জায়গা না পাওয়া কি হতাশার নয়? কে এম রাফিন, নিউজ 24।